সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের ভিতরে আপনি ফলোয়ার কিভাবে বাড়াবেন, আজকের ভিডিওতে আমি কমপ্লিটলি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাইতে চাই। আর প্রমাণটা হচ্ছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সাবির ভাইয়ের যে ফেসটা রয়েছে এটার ভিতরে 100K ফলোয়ার কমপ্লিট হয়েছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। এবং কি তাকে আমি অভিনন্দন জানাই, সাবির ভাইকে অভিনন্দন জানাই। তিনি অনেক কষ্ট করছেন এই ফেজ নিয়ে, অনেক বড় স্বপ্ন দেখছেন, অনেক আশা আছে তার এই একটা ফেজ নিয়ে। তো তার ফেজের ভিতরে আসলে 100K ফলোয়ার ছিল না ভাই। যখন সাব্বির ভাই আমার কাছে আসছিল তখন তার 0 ফলোয়ার ছিল, তখন তার ফেস ভ্যালু ছিল না, মানুষে কেউ তাকে চিনতো না। যখন আমার কাছে গেছিল তখন পোলের এক পাশে, ভিডিওর এক পাশে দিয়ে দেখবেন বসে রয়েছে একদম সাদাসিধা একজন ছেলে, তেমন একটা কোনো কথা বলতেছে না, কোনো প্রশ্ন করতেছে না। আমি ভিডিও বানাচ্ছি, সেই বসে রয়েছে। সেই দিন থেকে বেশি দিন হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে যেন গত পরশু দিন, মানে এরকমটাই মনে হচ্ছে, গত কয়েকদিন আগে তিনি আমার কাছে গেলেন। আজকে তার ফেজের ভিতরে 100K কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাকে অভিনন্দন জানাই, শুক্রিয়া আল্লাহর দরবারে। খুব ভালো লাগতেছে, কেন জানেন? কারণ হচ্ছে যে একদম জিরো থেকে যখন কোনো একজন মানুষ উঠে, দেখি তাকে ফলো করি এবং কি তাকে দিক নির্দেশনা দিই, আমার কথা শুনে সে কাজ করে, ভাইরাল হচ্ছে, কিছু একটা করতে পারতেছে, সফলতার রাস্তায় হাঁটতেছে, এটা দেখলে আমার কাছে মনে হয় যেন আমি সফল হয়ে যাচ্ছি। কারো ফেজে যখন মনিটাইজেশন আসে, যখন জানায় সাইফুল ভাই আমি মনিটাইজেশন পাইছি, যখন কেউ জানায় 100K, 200K, 300K, 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে, তখন অনেকটা ভালো লাগে, মনে হয় যেন এই সফলতা আমি অর্জন করছি। আসেন, অনলাইনের ভিতরে আপনাকে দুইটা জিনিস অর্জন করা লাগবে, একটা হচ্ছে ফলোয়ার, একটা হচ্ছে ফেস ভ্যালু। আপনার যদি ফলোয়ার অর্জন হয়ে যায়, আপনার ফেস ভ্যালু তৈরি হয়ে যাবে। আপনার যদি ফেস ভ্যালু তৈরি হয়, তাহলে আপনার অটোমেটিকলি ফলোয়ার অর্জন হয়ে যাবে। এখন এই ফলোয়ারটা কীভাবে বাড়াবেন, আমি প্রতিনিয়ত একটা কথা বলে থাকি। এখন অনলাইনে যদি আপনার ফেজের ভিতরে যদি ফলোয়ার না থাকে, আপনি খুব দারুণ একটা ভিডিও দিছেন, একেবারে দেখা যাচ্ছে যে আপনি বর্তমানে থটস অফ বিল্লালকে নিয়ে ভিডিও বানাইছেন, অথবা হিরু আলমকে নিয়ে বানাইছেন, বাংলাদেশের ভাইরাল একজন পার্সনকে নিয়ে আপনি একটা ভিডিও বানাইছেন। আপনার ফেজের ভিতরে ফলোয়ার নেই, ফেজের রিচ নেই। আপনি এত সুন্দর একটা ভিডিও যখন সেখানে আপলোড করবেন, তখন সেই ভিডিওটার ভিতরে তেমন একটা ভিউ আসবে না। কথাটা বুঝেন? কারণ হচ্ছে আপনার এখানে ফলোয়ার নেই। সাইফুল ভাইয়ের ফেজের ভিতরে ফলোয়ার রয়েছে প্রায় 7.5 লক্ষ। এখানে যখন একটা ভিডিও দিই, লাখ, 2 লাখ, 1.5 লাখ, মিলিয়নও পার হয়ে যায়। এখন একই ভিডিওটা, যে ভিডিওটা সাইফুল ভাই ফেজে দিচ্ছি লক্ষ লক্ষ ভিউ আসতেছে, একই ভিডিওটা যদি মাত্র 2000 ফলোয়ারের একটা ফেজের ভিতরে দেন, তাহলে ভিউ আসবে কত? 100-150। তাহলে ভিউটা কেন আসলো এখানে? ফলোয়ারের কারণে, আর হচ্ছে ফেস ভ্যালুর কারণে। সাইফুল ভাইকে অনেকে চিনে, জানে, মোটামুটি কিছুটা হলেও ফেস ভ্যালু তৈরি হয়েছে। এই হিসাবে ভিডিওতে একটা লাইক দিয়ে চলে যায়, একটা এঙ্গেজমেন্ট দেয়। ভিডিওটা ফুল দেখোক না দেখোক, একটা কমেন্ট অথবা একটা লাইক দিয়ে চলে যাচ্ছে, ভিডিওটাতে একটা এঙ্গেজমেন্ট তৈরি হয়ে যাচ্ছে, ভিডিওটা আরও অনেকগুলো মানুষের সামনে রিচে চলে যাচ্ছে, ভিডিওটা সাবস্টেন্ড করতেছে, ভিডিওটা পড়েতে চলে যাচ্ছে। তো প্রথমত আপনাদের যে জিনিসটা লাগবে, ফলোয়ার লাগবে। এই ফলোয়ারটা আপনারা কীভাবে অর্জন করবেন আজকের ভিডিওতে সেটা আমি আপনাদেরকে এক এক করে জানাচ্ছি। নাম্বার 1 হচ্ছে, প্রথমত হচ্ছে যে আপনাদেরকে লাইভ করা লাগবে। লাইভের বিকল্প নাই। আপনি দেখবেন আপনার এখানে এখন বর্তমানে যত ফলোয়ার রয়েছে, আপনি একটা কাগজে সুন্দর করে আপনি সেই ফলোয়ারগুলোকে লেখেন। সেই ফলোয়ারগুলোকে আপনি সুন্দর করে লেখে আপনি 1 ঘন্টা লাইভ করেন। 1 ঘন্টা লাইভ করেন, সন্ধ্যা 9টা থেকে 10টা বা 8টা থেকে 9টা, এরকম করে 1 ঘন্টা শুধুমাত্র যদি আপনি লাইভ করেন, আপনি ফলোয়ারটা কোথাও লিখে রাখবেন, তাহলে 1 ঘন্টা লাইভের ভিতরে আপনার কতকগুলো ফলোয়ার বাড়ছে আপনি নিজে টের পাবেন। কারণ হচ্ছে যে আপনি যখন লাইভ করবেন, তখন যারা আপনাকে ফলো করে নাই, আর নন ফলোয়ার যেগুলো রয়েছে তারাই কিন্তু আপনার লাইভটাকে বেশি সাপোর্ট করবে। নতুনভাবে একজনের লাইভে আসবে, দেখবে, তারা সেখানে থাকবে, ফলো করবে। এভাবেই কিন্তু আপনার এখানে ফলোয়ারটা 100% বাড়বে। লাইভ করার ক্ষেত্রে আপনার দুইটা উপকার রয়েছে, একটা হচ্ছে আপনার ফলোয়ার বাড়বে, 2 নাম্বার হচ্ছে যে আপনার আইডিটা রিচে যাবে 100%। ফলোয়ার বাড়বে, রিচে যাবে, আর আপনার ফেস ভ্যালুটা তৈরি হবে। আপনি যদি লাইভ করেন, লাইভে যে সমস্ত লোকগুলো থাকবে তারা আপনার নামের সাথে আপনার ফেস ভ্যালুটা তারা একেবারে চিনে যাবে। আপনার ভিডিও তারা যেখানে দেখুক না কেন, তারা একেবারে নিঃসন্দেহে বলবে যে এটা সাইফুল ভাই। সাইফুল ভাইকে লাইভে দেখছেন, ভিডিওতেও দেখতেছেন, কোথাও ভিডিও আরেকটা দেখলেন, তাহলে আপনি 100% কী বলবেন? যে এটা সাইফুল ভাই, আমি তাকে চিনি, সাইফুল ভাই। এটা কেন বলবেন? ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে। আপনি মোটামুটি আমার চেহারা দেখে বলতে পারতেছেন যে এটা সাইফুল ভাই। এই ফেস ভ্যালু, ফলোয়ার, এগুলো তৈরি করা লাগবে। আর এগুলো তৈরি করার প্রধান মাধ্যম হচ্ছে যে লাইভ করা। অন্ততপক্ষে প্রত্যেক দিন না পারেন, সপ্তাহের ভিতরে 2-3 দিন লাইভে আসার চেষ্টা করবেন, লাইভ করে যাবেন। এরপর হচ্ছে 2 নম্বরে ফলোয়ার বাড়ানোর উপায় হচ্ছে যে রিলসের ভিডিও।
রিলসের ভিডিওর কোনো বিকল্প নাই ফলোয়ার বাড়ানোর জন্য। আজকে দেখেন আপনি সাব্বির ভাই রয়েছে, রাশেদ রয়েছে, রতন ভাই রয়েছে, শিমুল ভাই রয়েছে, বাচ্চু ভাই রয়েছে, এই যে এরা যে ফলোয়ার বাড়াইছে, এক একটা মানুষের 2-3 লাখ করে ফলোয়ার বাড়িয়ে ফেলছে। কেন বাড়িয়ে ফেলছে? শুধু একমাত্র রিলসের ভিডিওর কারণে। রিলসের ভিডিও এত পরিমাণ ভাইরাল হয় আপনি কল্পনাও করতে পারবেন না। সাইফুল ভাই 002 একটা ফেজ রয়েছে, সেই ফেজটার ভিতরে একটা রিলসের ভিডিও ভাইরাল হয়েছে, এখন মনে হয় যেন প্রায় ভিডিওটা 14 মিলিয়ন ভিউ চলে আসছে। মাত্র কয়দিন হয়েছে? এই 3-4 দিন হয়েছে। 3-4 দিনের ভিতরে একটা রিলসের ভিডিওর ভিতরে প্রায় 14 মিলিয়ন ভিউ চলে আসছে। আর ফলোয়ার কত আসছে সেটা জানেন? প্রায় 60 থেকে 70 হাজার ফলোয়ারের মতো চলে আসছে লাস্ট 28 দিনে। মানে লাস্ট 28 দিনে আমার ফেসটার ভিতরে 60-70 হাজার ফলোয়ার দেখাচ্ছে এই একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে। হ্যাঁ, পাশাপাশি আরও কিছু ভাইরাল হয়েছে, 1 মিলিয়ন 2 মিলিয়ন এভাবে ভাইরাল হয়েছে, কিন্তু একটা ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে 14 মিলিয়ন। আর বাকি যেগুলো রয়েছে এগুলা কিছুটা ভাইরাল হয়েছে 1 মিলিয়ন 2 মিলিয়ন, ওইটার তুলনায় কম। রিলসের ভিডিওর কোনো বিকল্প নাই। আমি এখানে আরও একটা জিনিস দেখলাম, অ্যানালাইসিস করলাম, সেটা হচ্ছে যে লং একটা ভিডিও যদি আপনি দেন, রিলসের 90 সেকেন্ডের যদি একটা ভিডিও যদি দেন, ভিডিওটা লং, একজন মানুষের ভিডিওটা ফুল টাইম ধরে ওয়াচ করে না, এই কারণে ভিডিওটা ডাউন হয়ে যায়, ভিডিওটা বসে যায়, ভিডিওটা রিচে যায় না। যখনই আপনি 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে একটা ভিডিও রাখবেন, কম ওয়াচ টাইমের একটা ভিডিও রাখবেন, তখন ভিডিওটা প্রচুর পরিমাণ দৌড়ায়, ভিডিওটা থেকে ইনকামটা বেশি আসে। কিন্তু লং একটা ভিডিও দিলে তখন ভিডিওটা থেকে তেমন একটা ইনকাম আসে না। এটার কারণ কি সেটাও জানাচ্ছি। যখন আপনি ছোট একটা ভিডিও দেন, এই ভিডিওটা একজন মানুষে দেখা শুরু করছে, ভিডিওটা শেষ হতে হতে ভিডিওটাতে কি দিয়েছেন না দিয়েছেন দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে যায়। যখন শেষ হয়ে যায় তখন ভিডিওটার ভিতরে অ্যাড শো হয়ে যায়, তখন ইনকামটা বেশি হয়। আর লং একটা ভিডিও যখন একজন মানুষের শেষ পর্যন্ত না দেখে একটু দেখে চলে যায়, তখন ভিডিওটার ভিতরে কোনো অ্যাড আসে না। এই কারণে লং ভিডিওটাতে ইনকামও কম, আর শর্ট ভিডিওটাতে ইনকামও বেশি, ভিডিওটা ভাইরালও হয় বেশি। আর ভিডিও যত মানুষের সামনে যাবে, ধরেন একটা ভিডিও আপনার 1 কোটি মানুষের সামনে গেছে, তাহলে কি সেখান থেকে 10,000 মানুষ আপনাকে ফলো করবে না? 100% করবে। 100% 10,000 মানুষই আপনাকে ফলো করবে যদি একটা ভিডিও যদি আপনি 1 কোটি মানুষের কাছে যদি পৌঁছা দিতে পারেন। তাহলে 1 কোটি মানুষের কাছে একটা ভিডিও কীভাবে পৌঁছাবে? সেটা হচ্ছে 100% রিলসের ভিডিও। রিলসের ভিডিওর বিকল্প নাই। লং ভিডিও একটা আপনি 1 কোটি মানুষের কাছে নেবেন, সারা জীবন কাজ করে হয়তো আপনার দ্বারা সম্ভব হবে না। আপনি হয়তো বা মানিক মিয়া না, হেলিকপ্টার ভাড়া করে আপনি শ্বশুর বাড়িতে যাচ্ছেন, সেই ভিডিওটা 300 মিলিয়ন ভিউ চলে আসছে, হয়তো বা একসময় হবেন, এখন না, হয়তো আরও কাজ করতে করতে কয়েক বছর পরে যাই হবেন। আজকে হয়তো আপনি সেটা ভাবতেও পারতেছেন না যে আপনার একটা অরিজিনাল ভিডিওতে, লং একটা ভিডিওতে 2-3 প্রায় কোটির মতো ভিউ চলে আসবে। এই কারণে আপনাকে রিলসের ভিডিওর দিকে খুব বেশি নজর দেওয়া লাগবে। রিলসের ভিডিও আপনি নজর দিবেন, তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, 100% আপনার ফলোয়ার চলে আসবে। এরপরে হচ্ছে যে কমেন্ট করা, গঠনমূলক কমেন্ট করা। গঠনমূলক, কপি পেস্ট না। কপি পেস্ট কমেন্ট হচ্ছে যে আপনার স্পাম, ওই স্পামগুলো করা যাবে না। সাইফুল ভাই ভিডিও ছাড়ছে, ভিডিওটা 1 মিনিটও হয় নাই, মাত্র 10 সেকেন্ড হয়েছে। সাইফুল ভাই একটা ভিডিও ছাড়ছে, ভিডিওটা মাত্র 10 সেকেন্ড হয়েছে। 10 সেকেন্ডের ভিতরে 100 মানুষে কমেন্ট করে ফেলেছে। কোত্থেকে? তারা কমেন্টগুলো আগে কপি করে রেখে দিছে, যে ভিডিও আসবে কপি করে মাইরা দেবো, ভিডিও আসবে কপি করে মাইরা দেবো। এই ভুলটা কেউ করবেন না। প্রয়োজনের সময় লাগুক 5 মিনিট, প্রয়োজনের সময় লাগুক 2 মিনিট, গঠনমূলক আগে ভিডিওটা দেখবেন। ভিডিও দেখা ছাড়া কমেন্ট করছেন, এটা স্প্যাম। কারণ হচ্ছে আপনি আন্দাজি একটা কমেন্ট করে দিবেন। আপনি প্রথমত ভিডিওটাকে দেখবেন, ভিডিওটার ভিতরে কী ইনফরমেশন দেওয়া হয়েছে, ভিডিওর ভিতরে কি বলা হয়েছে, এটা শোনার পর দেখার পর আপনি ভিডিওটা রিলেটেড, ভিডিওটা সম্পর্কিত গঠনমূলক সুন্দর করে একটা কমেন্টকে আনকমান অন্য যারা কমেন্ট করছে তাদের কমেন্টের সাথে যাতে স্পেশাল হয়, আপনার কমেন্টটা আলাদা হয়, কেউ দেখলে যাতে ভালো লাগে, আপনাকে ফলো করে, এইভাবে গঠনমূলক একটা কমেন্ট করবেন। আন্দাজি কপি পেস্ট করে কমেন্ট করেন না, ফলোয়ার বাড়বে না। যদি আপনি গঠনমূলক কমেন্ট করে যদি ফলোয়ার আনতে পারেন, তারা 100% আপনারা অ্যাক্টিভ ফলোয়ার। কেন? তারা প্রত্যেকে ফেসবুকের ভিতরে কাজ করতেছে, তারা প্রতিনিয়ত ফেসবুকের ভিতরে রয়েছে। আপনি ভিডিও দেওয়ার সাথে সাথে তাদের সামনে যাবে, তারা ভিডিও দেখবে, আপনাকে সাপোর্ট করবে। এর চাইতে বড় সাপোর্ট আর হইতেই পারে না। অ্যাক্টিভ যদি শুধুমাত্র 100 ফলোয়ার যদি আপনার পেজের ভিতরে থাকে অ্যাক্টিভ, সেগুলাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে, আপনি সেটা কল্পনাও করতে পারবেন না। লক্ষ লক্ষ অ্যাক্টিভ ফলোয়ারের প্রয়োজন হয় না, 100 অ্যাক্টিভ ফলোয়ার থাকলে যথেষ্ট এনাফ। আপনাকে শুরুতে তারা ধাক্কা দিবে, যখন একটা ভিডিও ছাড়বেন
আপনার অ্যাক্টিভ ফলোয়ার যারা থাকবে তাদের কাছে যাবে, তারা মুহূর্তের ভিতরে 100 জনে লাইক কমেন্ট করে ফেলাইব, ভিডিওটা দেখবে, তারা আপনাকে এইভাবে একটা ধাক্কা দিয়ে দিবে উপরের দিকে। ঠিক আপনি উপরের দিকে উঠতেই থাকবেন, এই ভিডিও মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসবে। এই 100 অ্যাক্টিভ ফলোয়ারের প্রতি আপনার সচেতন হওয়া লাগবে, তাদেরকে গুরুত্ব দেওয়া লাগবে, তাদেরকে সম্মান করা লাগবে। সাইফুল ভাই কত মানুষের কাজ করে দিয়েছি, কত কঠিন কঠিন কাজ নিয়ে আমার কাছে আসছে, $1500 আটকা পড়ছে, ঠিক করে দিয়েছি, ব্যাংকে টাকা চলে আসছে। সাইফুল ভাই কারো কাছে একটা টাকাও দাবি করে নেই, ভালোবাসছি তাকে, সেই মানুষটাও আমাকে ভালোবাসা দিচ্ছে, সে ভুলে যাবে না যে এই লোকটার কাছে গেছি আমার একটা উপকার করছে, আজীবন সে মনে রাখবে, সে যদি মুনাফিক না হয়। আর যদি মুনাফেক হয় তাহলে সে অস্বীকার করে ফেলবে, বুঝতে পারছেন। সে যদি ভালো মানুষ হয় 100% উপকারের কৃতজ্ঞতা স্বীকার করবে। চেষ্টা করবেন উপকার করার জন্য, মানুষের সাথে সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করবেন, কারোর সাথে বিরোধ করবেন না, শত্রুতা করবেন না। ওই কাজগুলো না করে সবার সাথে বন্ধুসুলভ আচরণ করে সবার সাথে অ্যাড হয়ে অনলাইন জগতে আমাদেরকে সফল হওয়া লাগবে। আপনি যে সমস্ত ফলোয়ারগুলো রয়েছে তাদেরকে দাম দেন, তাদের ভিডিও আপনি কমেন্ট করেন, তারা শুধু আপনার ভিডিওতে করবে বিষয়টা এমন না, আপনি তাদেরও করেন, তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার। 100 অ্যাক্টিভ ফলোয়ার হয়ে গেলে আপনি অটোমেটিকলি অনলাইনের ভিতরে চতুর্দিকে আপনি ভাইরাল হয়ে যেতে পারবেন। এরপরে আসেন, এরপরে যারা ডুইট ভিডিও বানাচ্ছেন তাদেরকে অবশ্যই স্বাগতম জানাই। ডুইট ভিডিও কোনো ধরনের কোনো সমস্যা না, কোনো সেন্সিটিভ না। আপনি যদি ভালোভাবে যদি ডুইট ভিডিও বানাতে পারেন 100% আপনার ফলোয়ার বাড়বে, কারণ ডুইট ভিডিও ভাইরাল হবে, এটা মিস নাই, একেবারেই মিস নেই। ডুইট ভিডিও ভাইরাল হবে, এটা 100%, 1000% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আজকে ভাইরাল হচ্ছে না কালকে হবে, কালকে হচ্ছে না পরশু হবে, পরশু হয় না এরপর দিন নিশ্চিত 5-10 দিনের ভিতরে মিলিয়ন মানে ভিউ ভিডিওতে আসবেই, এটা মিস নেই। এই কাজগুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভালোভাবে করা লাগবে। আর যে আপনি একটা ভিডিও বানাচ্ছেন, একটা ভিডিও যে আপনি বানাচ্ছেন, ভিডিওটার একদম শেষে দিয়ে, ভিডিওটার শেষে দিয়ে একদম শেষে আপনি অবশ্যই বলে দিবেন, ভাই আমার ফেসটা একটু ফলো করে দিয়েন, ভাই আমার ভিডিওটা একটু লাইক করে দিয়েন, আমার ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। একজন মানুষকে আপনাকে মনে করাই দিতে হবে যে ফলো করার কথাটা তার হয়তো বা মনে নাও থাকতে পারে, কিন্তু সেটা আপনার দায়িত্ব। আপনার ফেসটা ফলো করার জন্য মানুষটাকে বলা, সেটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। আপনি কষ্ট করতেছেন, পরিশ্রম করতেছেন, ভিডিওটা সেই মানুষটা দেখছে, তার ভালো লাগছে, কিন্তু তার খেয়ালটা নাই যে আপনার ফেসটা ফলো করা লাগবে। যখন আপনি তাকে মনে করাই দিবেন, বলবেন ভাই ভিডিও যদি ভালো লাগে ফেসটা ফলো দিয়ে রাখেন, তখন সেই মানুষটা অন্য জগৎ থেকে বের হয়ে এসে আপনার ফেসটাকে ফলো দিয়ে যাবে। এইভাবেই কিন্তু আপনাদেরকে ফলোয়ারগুলো বাড়াইতে হবে। যোগাযোগের ব্যবস্থা স্থাপন করেন, ওই অনলাইনের ভিতরে কিছু ভালোবাসার মানুষ সৃষ্টি করেন, একজন আরেকজনের সাথে পরিচিত হন, মোটামুটি কিছু একটা করতে পারবেন। অনলাইনটা ছেড়ে দিবেন না। যার কারোর সাথে পরিচয় নেই সেই মানুষটা সুপে সুপে অনলাইন ছেড়ে দেয়, ভিডিও ভাইরাল না হলে, ইনকাম না হলে। যখন অধিক মানুষের সাথে আপনার পরিচয় হয়ে যাবে তখন আপনি অনলাইনটা শর্মে পড়েও ছাড়বেন না, ভিডিও আপনি বানাবেনই। যদি না বানান তাদের প্রশ্নের সম্মুখে পড়বেন, ভাই আপনাদের দেখলাম ফেজে ভিডিও দিচ্ছেন না, কী সমস্যা, কী হয়েছে ভাই, কেন ভিডিও দিচ্ছেন না? এই কারণে আপনি অনলাইন থেকে ঝরবেন না। এই কারণে কিছু মানুষের সাথে ভালোবাসার মানুষ কিছু আপনি তৈরি করে ফেলবেন, যাদেরকে আপনার ভালো লাগে, যাদের সাথে আপনার কথা বলতে ভালো লাগবে, যাদের সাথে আপনার মন মিলবে, তাহলে অনলাইনে আপনি 100% সফল হবেন। আশা করি বুঝতে পারছেন। মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে অনলাইনে কাজ করে যান। সফলতা দেওয়ার মালিক একজন রয়েছে অবশ্যই উপরে, আপনার কষ্টের ফলাফল তিনি দিবেন। পরিশ্রম কোনোদিন বেইমানি করে না, আপনি পরিশ্রম করেন, এই পরিশ্রমই আপনাকে একদিন ফলাফল দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে ভিডিও অনুযায়ী গঠনমূলক কমেন্ট করবেন, আন্দাজি কমেন্ট করার দরকার নেই। চ্যানেল যদি সাবস্ক্রাইব যদি না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।